হজ আদায় করার জন্য এবং আল্লাহ পাকের মহান হুকুম কুরবানি আদায় করার জন্য আল্লাহ পাকের যে বিধান, সে বিধানের মাস আমাদের কাছে এসে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই পৃথিবীর গণনার জন্য, মানুষের হিসাব রাখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে একে একে 12টি মাস দান করেছি। সুবহানাল্লাহ। 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4টি মাস সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত। আর বা'দা হুরুম, 4টি সম্মানিত মাস। মুফাসসিরিন কেরাম এই 4টি সম্মানিত মাসের মধ্যে আবার জিলহজ মাসটাকে সবচাইতে দামি, সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে মূল্যবান মাস বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। কেননা এই জিলহজের চাঁদে ইসলামের চতুর্থ রুকন, চতুর্থ খুঁটি, স্তম্ভ হজ আদায় করা হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরবানি করা হয়। এই যে হজ এবং কুরবানি, এই দুটি ইবাদত করার জন্য গোটা বিশ্বের মুসলমানেরা লক্ষ লক্ষ টাকা খরচ করে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করার জন্য, পরকালে নাজাতের জন্য। পেয়ারা নবী, কামলিওয়ালা নবী, সুপারিশকারী যেই নবী, সেই নবীজির সাফায়াত লাভের জন্য একমাত্র মুসলমানেরা এই কাজগুলো করে থাকে। কি বলে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইসলামের 2টি বড় বড় গুরুত্বপূর্ণ বিধান, একটি হচ্ছে হজ, আরেকটি হচ্ছে কুরবানি, দান করলেন এই পবিত্র জিলহজের চাঁদে। তো সেই জিলহজের চাঁদ আমাদের একেবারে সন্নিকটে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাস আসলেই সাহাবাই কেরামদেরকে কিছু আমল দিতেন, কিছু নিয়ম দিতেন, কিছু ইবাদত দিতেন এবং বলতেন, শোনো, এই ইবাদতগুলো তোমরা এত বেশি করে করবে, কেননা আল্লাহর কাছে এই জিলহজের মাসের মতো এত দামি, এত সম্মানিত দিন, এত সম্মানিত সময় আর নাই। সুবহানাল্লাহ। যে মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। কুরআনুল কারীমের সূরা আল ফজর, সূরা আল ফজরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে কসম করতেছে ওয়াল ফজর, ফজরের কসম, সকাল বেলার কসম। সকাল বেলার মুহূর্তটা হলো সারা দিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মুহূর্ত। সুবহানাল্লাহ। ফজরের পরের যে আবহাওয়া, ফজরের নামাজ শেষ, এখনো সূর্য ওঠে নাই, এই যে একটা সুন্দর ঠান্ডা আবহাওয়া, সারা দিনের মধ্যে এর চাইতে দামি একটা পরিবেশ, দামি আবহাওয়া আর আছে? নাই। ফজরের আবহাওয়ার এত দামি আবহাওয়ার শপথ করলেন আল্লাহ রাব্বুল আলামিন। শুরুতেই বললেন ওয়াল ফজর, ফজরের শপথ। শুরুতে, দিনের শুরুতে যে সকালবেলা, ওই সকালের শপথ আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলেন ওয়ালায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফজরের পরপরই 10 রাতের শপথ করলেন। সুবহানাল্লাহ। ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশরি, এখানে ওয়ালাইয়া, এই যে ওয়ালাইয়া বহু বচন, লাইলাতুলের বহু বচন, ওয়ালায়ালিন আশরি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একাধিক রাত্রি, অর্থাৎ 10 রাত্রির আল্লাহ কসম করেছেন। ওয়ালায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, এবং জোর ও বেজরের কসম। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে উল্লেখ করেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালায়ালিন আশরি বলতে এখানে জিলহজের চাঁদের প্রথম 10টি রাতকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। জিলহজ মাস এসে গেলে প্রথম 10টি রাত
প্রথম 10টি দিন আল্লাহর কাছে এত দামি, আল্লাহর কাছে এত পছন্দনীয়, আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি রাত নিয়ে কোরআনে কসম করেছেন, ওয়ালায়ালিন আশরি, অর্থাৎ 10 রাতের কসম। মুফাসসিরিনে কেরাম বলে এই 10 রাত হলো ওই 10 রাত, যেই 10 রাত হলো জিলহজ মাসের শুরুতে 10টি রাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজের চাঁদের প্রথম 10 দিনের কেন শপথ করলেন? এই 10টি দিনে আল্লাহর হাবিব প্যারা নবী, কামলিওয়ালা নূর নবী, মায়ার নবীজি আমাদেরকে কিছু আমল শিক্ষা দিলেন, সাহাবায়ে কেরামদেরকে কিছু আমল শিখালেন। বললেন, হে আমার সাহাবারা, যখন জিলহজের চাঁদ তোমাদের মাঝে এসে যায় তখন তোমরা এমন কিছু আমল করো, কেননা এই সময়টা, এই সময়গুলো, এই রাত্রিগুলো, এই দিনগুলো আল্লাহর কাছে অনেক অনেক দামি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে 10টি রাতের কসম করলেন, এবার আসেন আমরা এই 10টি দিনে কি আমল করতে পারি? জিলহজের চাঁদের সঙ্গে আমাদের কি আমলের মিল আছে? আমরা তো প্রধান 2টি আমল জানি, একটা হলো হজ, আরেকটা হলো কুরবানি। এগুলো ছাড়াও এই সময়ে আমল আছে না নাই? আমরা তো জানি যে জিলহজের চাঁদ আসলেই আমাদের পালনীয় হচ্ছে হজ এবং কুরবানি। তো হজ এবং কুরবানি ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু সময় দিয়েছেন, এমন কিছু আমল দিয়েছেন যে আমলগুলো আমাদের কাছে অনেক অনেক দামি। সহিহ বুখারী এবং তিরমিজি শরীফের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দেন, এই যে জিলহজের চাঁদের 10টি দিন, 10টি রাত এতটা দামি, এতটা আল্লাহর কাছে পছন্দনীয়, এর চাইতে দামি আর কিছুই নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের চাইতেও কি এইটা উত্তম? জিহাদের চাইতেও কি এটা উত্তম? কারণ যে জিহাদে যায় সে তো তার নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, সে তো শাহাদাত বরণ করে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কামলিওয়ালা নবীজি, জিহাদের চাইতেও কি এই 10 দিনের আমল উত্তম? দেখেন নবীজি বলে দিলেন, হ্যাঁ, অবশ্যই অবশ্যই জিহাদের চাইতেও এই জিলহজের চাঁদের 10 দিন আমল আল্লাহর কাছে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন, তবে হ্যাঁ, যদি এমন কোন মানুষ জিহাদের জন্য তার সমস্ত ধন সম্পদ জিহাদের জন্য দান করে দেয়, নিজের জীবনটাও দিয়ে দেয়, তার কথা ভিন্ন। তার কথা ভিন্ন। যদি এমন কেউ হয় যে তার সম্পদের 1 আনাও নিজের জন্য রাখে নাই, সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, আবার আল্লাহর রাস্তায় গিয়ে নিজেও শহীদ হয়ে গেছেন, তার কথা ভিন্ন। কিন্তু স্বাভাবিকভাবে যারা জিহাদে যায় তাদের চাইতেও বেশি নেকি, বেশি গুরুত্বপূর্ণ জিলহজের চাঁদের এই 10 দিনের আমল। সুবহানাল্লাহ।